এ মাম্মা, মাম্মা উঠে পড়ো মা, কখন থেকে ডাকছি মা তোমায়। কি হলো, আবার শুয়ে পড়ছো? উঠে পড়ো, ম্যাম আসবে পড়াতে, আবার তুমি যাবে ইয়েতে। ওঠো, ওরে বলো, বিছানা ঝাড়বো মা। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। বড় তোমার খাবার নিয়ে আসছি। পুপুনের খাবার নিয়ে চলে এসেছি। আসো মা, চলে আসো, পর্দা সরাতে হবে না, চলে আসো, বসো। তারপরে ওকে খাইয়ে নিই, তারপরে বিছানা টিছানা গোছাবো। চলে এসেছি রান্নাঘরে। তা এখন যেহেতু ভেজ, মানে এখন না, বেসিক্যালি আজকে যেহেতু ভেজ, সেই জন্য মুগের ডাল চাপিয়েছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর আজকে জানো তো আমি কি করেছি, বলছি তোমাদেরকে একটু পরে। ধোয়া ধোয়া হয়ে গেল এই জায়গাটা। কারণ আজকে প্রথমে তো আমি ডাল চাপিয়েছিলাম, ডালটা প্রেশার কুকারে দিয়ে পুড়িয়ে ফেলেছি। যাই হোক, মা আবার ডাল এনে দিল, আবার ডাল চাপিয়েছি। মুখ চোখটা কিরম হয়ে রয়েছে আমার। যাই হোক, রান্নাটা করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর এখন পুপুন পড়ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পুপুন কি বদমাইশি করে। একটু তো পড়ে না, খালি দুষ্টুমি করে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পুপুন পড়ছে, তোমার ভিডিও করলাম। হ্যাঁ, এই যে পুপুন পড়ছে, পরে তো একটুও না। যাই হোক, থাক, পুপুন পড়ুক, আমি আমার কাজগুলো সেরে নিয়ে। রান্নাঘরের অবস্থা দেখো, একটু পরে সব ক্লিন হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, রান্নাবান্না কমপ্লিট। এবার চান করতে যাব। তার আগে দেখাই পুপুন কি করছে। এই দেখো পুপুন এখানে খেলনাগুলো আজকে আমার বর খাটের তলা থেকে কুড়িয়েছে। এত আরও 3 বস্তা খেলনা আছে। যাই হোক, বিছানাটা গুছিয়ে দিয়েছি, আবার পুপুন একই কাজ করে ফেলেছে, ঘেটে ফেলেছে। যাই হোক, খেলুক, আমি অতক্ষণ চানটা করে এসে। আর তোমাদের আকাশটা একবার দেখাই, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। ও বাবা, বৃষ্টি শুরুও হয়ে গেছে, কি অবস্থা, কালো করে এসছে। যাই হোক, পুপুন খেলুক। আর মেঘটা যা করেছে, মানে বৃষ্টি যতই হোক তবুও কিন্তু গরম কাটছে না একদমই। যাই হোক, আমি চানটা করে দৌড়ে চলে আসি। তারপরে এখন 1:30টা বাজে, পুপুনকে আবার খাওয়াতেও হবে। আর পুপুন এখন কিন্তু আর মিক্সিতে খায় না, তোমাদের দেখাচ্ছি কিভাবে খাওয়াই ওকে। মানে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। চান করতে তো যাবো, তার আগে একটু পুপুনকে দেখিয়ে দিই ও কেমন আছে। এই তো কাকা আমার দিকে। কেমন আছো তুমি এখন? বলো ভালো। গোপাল, ভালো আছো? ওর অ্যালার্জিটাও একদম কমে গেছে পুরো। কি বলছিস বুঝতে পারছি না তোর কথা। নেই, ও ঘরে গম ভয় আছে, ও ঘরে ঠাম্মিও নেই। ওই ঘরে এখানে বসে বসে খেলো তুমি মা। হ্যাঁ, রান্না করো, রান্না করো। এই যে পুপুনের রান্না করো মা, আমি চান করে এসে খাবো, ঠিক আছে? ও একটু, ও সরি, পড়ে যাচ্ছে। পড়বে না, দাও আমি রেখে দিই, পড়বে না। রান্না করো মা, রান্না করো। এটাকে ওভেনের মধ্যে ডাইরেক্ট চাপিয়ে দাও। আর লাগবে আমার। বাহ, কি সুন্দর রান্নাটা আমার পুপুমা করছে। আচ্ছা পুপুন, একটু জনি জনিটা শুনিয়ে দাও তো সবাইকে। মাম্মা, জনি নো নো ওপেন। গুড বয়। আসলে একটু ধরিয়ে দিতে হয়, পুরোটা তাহলে পারছে। গুড বয়, একদম গুড বয়। ও চান টান করে তো চলেই এসেছি, এখন যাব পুজোটা দেবো। মানে বর পুজো দিয়েই দিয়েছে, কিন্তু আমি যাব এখন। আজকে যেহেতু মঙ্গলবার, হনুমান চালিসাটা পড়বো, আর পড়ে তারপরে পুপুনকে খাওয়াবো। এখনো পুপুন খেলছে। যাই হোক, তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয়নি, তো গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমাদের তো দেখালামই যে বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর এখানে বড় চলে এসেছে। বসো তাহলে, আমি আসছি। হ্যাঁ, এই যে পুপুনের খাবার নিয়ে চলে এসেছি। পুপুন এখন আর ভাত খায় না, মানে মিক্সিতে দিয়ে ভাত খায় না। বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে দেখ মা। পুপুনকে এখন গোটা ভাতে দিয়ে একটু আর কি চিপে চিপে দেবো। আর তার সাথে ওর আছে মাছ। আজকে কোনো তরকারি করিনি যেহেতু, ওই জন্য ঢেঁড়স পাতে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর মাম্মা খেতে চলে আসো, মাম্মা চলে আসো, নামো।
লাঞ্চ হয়ে গেছে, আজকে বড়ি খাইয়ে দিল। প্রচণ্ড আসলে কি বলতো মাথাটা ব্যথা করছে, এত মাথা ব্যথা করছে যে কি বলবো। যাই হোক এখন তাহলে একটু রেস্ট নিই বলতে একটু মানে পুপুনকে আর কি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিজে একটু শোবো। মানে এত মাথা ব্যথা করছে না কি বলবো। যাই হোক একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে এখন একটু বললাম আমি রেস্ট নিই। এবার আবার বিকেলবেলা দেখা হচ্ছে, আর যেহেতু মঙ্গলবার মন্দিরেও যাবো বিকেলবেলা। আসো মাম্মাম, এসো একটু এদিকে আসো তো, এদিকে আসো, দেখো কি বলছে এরা সবাই। এসো, বল আমি ভালো আছি। আমি ভালো আছি। তবে ছেলেকে এখন ঘুম পাড়াই। এখন বেরিয়েছি মন্দিরে যাবো বলে, ওখান থেকে বেরিয়ে আবার যাবো মানে বাপের বাড়ি যাবো ওখান থেকে বেরিয়ে। তাই না মাম্মা, দিদিন বাড়ি যাবি না? চলে এসেছি অলমোস্ট মন্দিরের কাছাকাছি, দর্শন করে নি, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো পুপুন কি সুন্দর নমস্কার করছে। আসো। আর দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজায়, মনটা শান্ত হয়ে যায়। মন্দির থেকে বেরিয়েই চলে এসেছি বাপের বাড়ি। খাবি? এদিকে তাকা, এটা খাবি? নিয়ে খা, খা 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 খা, নিয়ে খা, খাও। কি করছে দেখো, খুঁটাচ্ছে নিয়ে। গম ছিল, আসো আমার কাছে, এখানটা এসে বসো। আমি দেবো। গম ছিল, মাটার হাতে লেগেছে বাবা গো। আর খাও। তো ওখানে তো বসেছিলাম, খেলাম চাটা। তা বর তো চলে গেছে, বললো ওর কাজ আছে, ও আবার নিতে আসবে 10টার দিকে। আর এই যে পুপুন দেখো চলে এসেছে আমাদের সামনেই যে খেলনার দোকান আছে সেখানে। এবারে চুজ করছে কোন খেলনাটা নেবে দাদানের থেকে। তো দেখতেই পাচ্ছ এই খেলনাটা নিয়ে নিয়েছে। আর তোমরা যদি ভেবে থাকো পুপুনের ড্রেসটা কেন চেঞ্জ হয়ে গেছে, আসলে পুপুনের জামায় জল ফেলে দিয়েছিল সেই কারণে। আর এই দেখছো ব্লু কালারের যে ডলটা সেটা দিয়েছে ওর বড় দাদান, আর এই খেলনাটা দিয়েছে আমার বাবা, দেখতেই পেলে। যাই হোক পুপুন খেলুক। তো এখন বাড়ি যাওয়ার পালা, মানে বাড়ির কাছাকাছি অলমোস্ট চলেই এসেছি। এখন রাত্রির ওই 10টা মতো বাজে, পুপুনকে এবার ডিনারটাও করাতে হবে। আর এই দেখো যে স্পেশাল জিনিসটা, আমাদের এখানে পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, আমি ভীষণ এক্সাইটেড। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের আজকের ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে। টাটা।